হজরত হুদ আলাইসাল্লাম একজন নবী। তিনি দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য শিক্ষার উপকরণ হিসেবে। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক জাতিকে সমূলে ধ্বংস করেছেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশেষ প্রধান ৬টি জাতির মধ্যে নূহ আলাইসাল্লামের সম্প্রদায়ের পর আদ সম্প্রদায় ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইসাল্লাম ছিলেন আদ বংশেরই একজন। আদ ও সামুদ ছিল নূহ আলাইসাল্লামের পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধনস্থ পুরুষ। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আদ জাতির বসতি ও পরিণতি। আদ সম্প্রদায়ের ১৩টি গোত্র ছিল। আম্মান হতে হাদারমাউত বা ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বসতি। তাদের ক্ষেত খামারগুলো ছিল বেশ সজীব ও ফসলে পূর্ণ। তাদের ছিল সব ধরনের বাগবাগিচা। তারা ছিল সুঠাম ও দীর্ঘ দেহের অধিকারী। তৎকালীন আদ সম্প্রদায়ের শক্তি ও বাহাদুরির খুব নামদাম ছিল। নিজেদের অর্থ সম্পদ, ফল ফসল, প্রাচুর্যের আধিক্যে তারা ভুলে যায় নিজেদের রবকে, ভুলে যায় সঠিক পথে জীবনযাপন করার পথ ও পদ্ধতি। ধীরে ধীরে হয়ে ওঠে অহংকারী আর ডুবে যায় মূর্তি পূজার গভীরে। এরাই পৃথিবীতে দ্বিতীয়বার মূর্তি পূজা ও শিরকের প্রচলন করে। তাদের ঘটনাবহুল জীবনধারার সর্বকালের মানুষের জন্য শিক্ষা রয়েছে। তাদের অশুভ পরিণতিতে রয়েছে বোধসম্পন্ন মানুষের জন্য ভাবনার খোরাক, চলার পথে পথিক, রবের অনুগত বান্দা ও প্রকৃত মানুষ হওয়ার বিবিধ উপকরণ। আল্লাহর বান্দারা অতীত ও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ১৭টি সূরায় ৭৩টি আয়াতে হুদ আলাইসাল্লাম ও আদ সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছেন, যাতে শিরক অহংকারের পরিণতি কি হয় তা ভেবে যুগে যুগে বান্দারা সতর্ক হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের অহংকার ও পরিণতির কথা উল্লেখ করে বলেন, তাদের ঘটনা এই ঘটল যে তারা পৃথিবীতে অন্যায় দম্ভ প্রদর্শন করতে লাগলো এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? তবে কি তারা অনুধাবন করল না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? মূলত তারা আমার আয়াতগুলো অস্বীকার করল। সূরা ফুসসিলাত আয়াত নম্বর ১৫। ধ্বংসের কারণ। কোনো জাতির অন্যায় ও জুলুম যখন স্বাভাবিক আচরণে পতিত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আযাব ও গজব ধেয়ে আসে। অহংকারে মানুষ যখন নিজের অস্তিত্ব অবস্থানের কথা ভুলে যায়, তখনই আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। যেসব কারণে হুদ আলাইসাল্লামের উম্মত আদ জাতি ধ্বংস হয়েছিল তা এই ভিডিওতে তুলে ধরা হলো। নাম্বার ১, আদ সম্প্রদায় তাদের প্রতি প্রেরিত আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবীর দাওয়াত গ্রহণ করেনি, নিজেদের মনগড়া পথেই অবিচল ছিল। নাম্বার ২, তাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহগুলোকে তারা অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর অনুগত হতে বিমুখ হয়ে শয়তানের অনুগত বরণ করে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। নাম্বার ৩, আল্লাহর নিয়ামত রাজিকে নিজেদের জন্য চিরস্থায়ী ভেবেছিল তথা দুনিয়ার জীবনকে একমাত্র জীবন ভেবে আখিরাতকে অস্বীকার করেছিল। নাম্বার ৪, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের অসিলাধারে পূজা আর্চনা শুরু করেছিল। একত্ববাদকে গ্রহণ না করে বহুত্ববাদকে গ্রহণ করে শিরকে লিপ্ত ছিল। নাম্বার ৫, তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর গজব থেকে নির্ভীক ছিল। নাম্বার ৬, তারা অযথা উঁচু স্থানগুলোতে সুউচ্চ টাওয়ার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করত, যা অপচয় ছাড়া কিছুই ছিল না। সূরা শুআরা। নাম্বার ৭, তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং ভাবত যেন তারা পৃথিবীতে চিরকাল বসবাস করবে। নাম্বার ৮, তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত করত এবং মানুষের উপর অবর্বনীয় নির্যাতন চালাত। তুফান দিয়ে শাস্তি। আল্লাহ তাআলা আদ জাতির প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তাদের বক্র বুদ্ধির কারণে তাদের নিয়ামতই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অন্যকে পথভ্রষ্ট করেছিল। এজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তির সম্মুখীন করলেন আর পৃথিবীতে ঘোর অপরাধীদের শোচনীয় পরাজয় লাঞ্ছনার বিষয়টি শিক্ষণীয় হিসেবে পবিত্র কোরআনে স্থান দিলেন। মহান আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি শাস্তিস্বরূপ প্রচণ্ড ঝড়ো হাওয়া পাঠালেন। পবিত্র কোরআনের বর্ণনা এসেছে যেভাবে,
আল্লাহ তাআলা বলেন, আমি অশুভ কিছু দিনে তাদের প্রতি পাঠালাম প্রচণ্ড ঝড় হাওয়া, তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করার জন্য। আর আখিরাতের শাস্তি তো আরও বেশি লাঞ্ছনাকর, এবং সেখানে তারা পাবে না কোনো সাহায্য। সূরা ফুssilat। তাফসিরে মারিফুল কোরআনে তাফসিরে কুরতুবী ও মাযহারির উদ্ধৃতি দিয়ে লেখেন, যাই হোক, বলেন আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের উপর ৩ বছর পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ রাখে। সে সময় শুধু প্রবল শুষ্ক বাতাস প্রবাহিত হতো। অবশেষে ৮ দিন ও সারা ৭ রাত পর্যন্ত উপরজীব তুফান চলতে থাকে। অনাবৃষ্টি আল্লাহর গজব। বৃষ্টি আল্লাহর রহমত, খরা বা অনাবৃষ্টি আল্লাহর গজব। যখন অনাবৃষ্টি ও গরম বাতাস বইতে থাকবে, তখন বেশি বেশি ইস্তেগফার করা মুমিনের বৈশিষ্ট্য। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের মঙ্গল চাইলে তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা কোনো জাতিকে বিপদগ্রস্ত করতে চাইলে তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দেন এবং প্রবল বাতাস প্রবাহিত হতে থাকে। তাফসিরে মারিফুল কোরআন, সূরা ফুssilat, আয়াত নম্বর ১৬। আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা প্রথম একটানা ৩ বছর অনাবৃষ্টি, অতঃপর দীর্ঘ ৮ দিন তুফানের মাধ্যমে আযাবে পতিত করে দেন, ধ্বংস করেছিলেন।